আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষব ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 4-এর দাগের কয়েকটা অঙ্ক আমরা কষব আজকে কষব। দেখো, এই 8-এর দাগটি কষব, 9-এর দাগটি কষব, 10-এর দাগটি অন্য একটি ক্লাসে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারো। এবং এটা কষবো, এই কয়েকটি অঙ্ক আজকের আমরা কষবো। এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমরা তোমাদের ক্লাসের অঙ্ক বইটি কাছে রাখবে, তবেই ভিডিওগুলি ভালোভাবে বুঝতে পারবে। আর ভিডিওগুলি স্কিপ না করে যদি এক নাগাড়ে দেখতে থাকো, অঙ্কগুলি নিজেরাই বুঝতে পারবে এবং নিজেরাই করতে পারবে। তাহলে এসো আমরা অঙ্কটি শুরু করি। এভাবে প্রথমে 8-এর অঙ্কটি শুরু করি, এসো। তাহলে 8-এর দাগের অঙ্কটি দেখো, x-2/x+2 + 6 × x-2/x-6 = 1। এবার কি শর্ত কি বলেছে এখানে, না x = -2 এবং 6 হবে না, অর্থাৎ এই দুটি মান সমীকরণটিকে সিদ্ধ করবে না। তাহলে দেখো প্রথমেই আমরা অঙ্কটি কষি, এসো। তাহলে এখানে দেখো এই 6টি প্রথমে এখানে গুণ করে দেবো আমরা। তাহলে এই 6টি দেখো লবের সঙ্গে গুণ হবে, এই 6টি আছে মানে এটা লবের সঙ্গে গুণ হবে। তাহলে বা অর লিখবে, তাহলে আমি বা লিখছি। তাহলে এটা যেমন আছে তেমন তুলে দিলাম আমরা। 6টা গুণ হলে দেখো তাহলে 6x - 12, এই প্লাস আছে মানে এখানে -12 হয়ে গেল, আর নিচে x - 6 আছে, 6 থাকলো, বা 1 = 1। তাহলে বা। এবার দেখো এখানে যোগ চিহ্ন আছে। এবার দেখো তাহলে যোগ চিহ্ন আছে মানে এটি একটি ভগ্নাংশ, এটি একটি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে প্রথমে হরগুলির লসাগু করতে হবে। এই দুটির লসাগু যখন আমরা করব, এই দুটির গুণফলই হবে লসাগু। তাহলে দেখো আকার টেনে দিলাম, তাহলে x+2 × x-6 = 1 দিয়ে দিলাম। এবার দেখো এই লসাগুকে প্রথমে এই হর দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে কোনটা, এটা। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে x-2 × x-6, মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আবার দেখো এই লসাগুটিকে এই হরটি দিয়ে ভাগ করলে এটা আর এটা কেটে যাবে, থাকবে এটা। তাহলে আমাদের থাকলো কি না x+2 × 6x - 12। এবার দেখো বা। তাহলে আকার টেনে দিলাম আমরা, একটু বড় করে টানলাম, এর নিচেরটা গুণ করব। তাহলে দেখো এটার সঙ্গে যদি গুণের পদ্ধতি অনুযায়ী গুণ করি, এসো। তাহলে প্রথমে দেখো এটার সঙ্গে x × x-2, এবার -6 × x-2, প্লাস আছে প্লাস দাও। আবার দেখো 6x × x+2 × -12 × x+2। আর নিচে দেখো তাহলে x × x+2 × x - -6 × x+2, -6 × x+2 = 1। তাহলে বা। এটার সঙ্গে এটা x², এটার সঙ্গে এটা -2x, এটার সেটা এটা -6x, মাইনাসে মাইনাসে +12। এবার এটার সাথে এটা +6x², প্লাসে প্লাসে প্লাস 6 × 2 = 12x, মাইনাস প্লাসে মাইনাস -12x, মাইনাস প্লাসে -24। নিচে দেখো x², এটা +2x, -6x, মাইনাস প্লাসে -12 = 1। এবার দেখো বা। তাহলে এটা কেটে দিলাম আমরা। এবার দেখো x² কটা, 7x²। তাহলে আমরা লিখলাম 7x², এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, তাহলে 6টা 2টা 8টা x, তাহলে -8টা x।
এবার দেখো এখানে 12, এখানে 24, তাহলে 12 থেকে 24 বাদ দেব, কিন্তু 24-এ মাইনাস আছে, সুতরাং 12 থেকে 24 বাদ দিলে -12 হবে। এবার নিচে দেখো তাহলে এক্স স্কোয়ার, এবার +2x -6x, তাহলে দুটো এক্স থেকে 6টা এক্স বাদ দেব, বাদ দিলে তাহলে এটা থেকে এটা বাদ দিলে মাইনাস হবে, তাহলে 4x হবে এবং 12 হবে, তাহলে সমান 1। এবার দেখো বা তাহলে 7x স্কোয়ার -8x -12 সমান, এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, x স্কোয়ার -4x -12। এবার দেখো সমানের আমরা কি বলেছি বা জানি, সমান সমানের এধার ওধার যদি একই চিহ্ন থাকে এবং একই রাশি থাকে তারা কেটে যাবে, তাহলে একই চিহ্ন একই রাশি কেটে গেল, তাহলে থাকলো কি না 7x স্কোয়ার। এবার এটা কিচ্ছু নেই, মানে প্লাস আছে, এধারে এলে মাইনাস হয়ে গেল, -8x, এধারকে যখন এলো এইটা যখন এধারে এলো 4x, আর এধারে তাহলে কী হলো সমান সমান 0। তাহলে দেখো 7টা থেকে একটা বাদ যাবে, 7টা থেকে একটা এক্স স্কোয়ার বাদ গেলে 6x স্কোয়ার। এবার 8টা আর 4টা দুরকম চিহ্ন মানে বিয়োগ হবে, বড়টার চিহ্ন আগে বসবে, তাহলে সমান সমান 0। তাহলে দেখো এটা থেকে যদি x কমন নিই তাহলে ভিতরে পড়ে থাকবে 6x - 4 = 0। এবার দেখো আমরা জানি কি p × q সমান 0, যেখানে p সমানও 0 হতে পারে, q সমানও 0 হতে পারে। এবার দেখো এই দুটো উৎপাদক, এটি একটি উৎপাদক, এটি একটি উৎপাদক, এই দুটো উৎপাদকের যে কোনো একটির মান 0 আছে, তাই এখানে গুণফলটি 0 হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে x সমান একটি মান 0 হতে পারে, আর 6x - 4 সমান 0 হতে পারে, তাহলে 6x সমান এই মাইনাস এধারে এলে প্লাস হয়ে গেল, বা x সমান তাহলে 4/6। এবার ধরো যদি কাটাকাটি করি তাহলে 2 2 2 3, তাহলে x সমান কত হলো 2/3, x সমান কত হলো 2/3। তাহলে আমরা এখানে লিখব কি, অতএব নির্ণেয় সমাধান, তাহলে x সমান কত 0 আর x সমান কত 2/3। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার দেখো তারপরে 4-এর 9-এর অঙ্কটি দেখো, 1/x - 3 -1/x + 5 সমান 1/6, যেখানে কি বলেছে x সমান 3 হবে না বা -5 হবে না, বা এই দুটি মান এই সমীকরণটিকে সিদ্ধ করবে না। তাহলে দেখো আমরা এবার দেখো তাহলে এটা একটি ভগ্নাংশ, এটি একটি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের যখন বিয়োগ করব হর দুটির লসাগু করব, এদের তো লসাগু হবে না, সুতরাং এদের গুণফলই হবে লসাগু। তাহলে x - 3 × x + 5, তাহলে নিয়ম অনুযায়ী এই লসাগুকে এই হরটি দিয়ে ভাগ করব, ভাগ করলে দেখো এটা কেটে যাবে, তাহলে এটা থাকবে, এটা কার সঙ্গে গুণ হয়ে বসবে, এটার সঙ্গে গুণ হয়ে বসবে, তাহলে x + 5 বসে গেল, মাঝখানে মাইনাস আছে, মাইনাস দাও। এবার এই লসাগুটিকে এই হরটি দিয়ে ভাগ করব, ভাগ করলে এটা কেটে যাবে, এটা থাকবে, সুতরাং একের সাথে গুণ হলে এটা x - 3 সমান 1/6। এবার দেখো তাহলে নিচে গুণ করে দিয়ে এসো, তাহলে x × x - 3 + 5 × x - 3, আর উপরে কি থাকবে x + 5, বন্ধনে উঠিয়ে দিলে চিহ্নগুলো সব পাল্টে যাবে, সমান 1/6। তাহলে দেখো তাহলে x² - 3x + 5x ± -15, আর উপরে দেখো এটা কেটে গেল, এবার 5 আর 3 8 সমান কত দেখো 1/6। তাহলে এবার এটাকে দেখো, এটা লিখবো কি x², এটা এর সঙ্গে গুণ হচ্ছে, 5 থেকে 3 গেলে 2, সেই 2 কার সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, তাহলে +2x - 15
সমান 6 সমান 48। 5 থেকে 3 গেলে 2, তাহলে 2x এর সঙ্গে গুণে বসে গেল, তাহলে বা তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এটা এধারে চলে এলে মাইনাস হয়ে গেলো, এর কিচ্ছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসের জায়গায় এটা মাইনাস হয়ে গেলো, তাহলে সমান 0। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 2x, এটা একই চিহ্ন আছে মানে যোগ হবে, তাহলে 63। এবার দেখো 63 আমরা কতই পেতে পারি, 7 গুণ 9 63 পেতে পারি, বা 63 আর কতই পেতে পারি না 21 3 63 পেতে পারি। তাহলে দেখো এই দুটির হচ্ছে বিয়োগফল হবে 2, তাহলে আমাদের 2 আনতে হবে, এই দুটির বিয়োগফল হবে 2। তাহলে দেখো আমরা এবার কি লিখব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 63 ইজিক্যাল টু 0। সেই যে ক্লাস 7-এ শিখে এসছে তোমরা মনে আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি ইন্টু কিউ, এই ফর্মুলাতে এইটা এই উৎপাদকের বিশ্লেষণটা আমরা করব এই ফর্মুলাতে। তাহলে বা তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাস 63 ইজিক্যাল টু 0। এবার দেখো এই দুটো পদ থেকে আমরা কি কমন নেব, দেখো এক্স স্কোয়ার সমান কী লিখব এক্স ইন্টু এক্স, আর 9x সমান কী লিখব 9 ইন্টু এক্স। তাহলে দেখো এইটা কমন আছে, তাহলে এইটা নিয়ে নিলাম, তাহলে ভিতরে পড়ে থাকলো কি একটা এক্স এর পড়ে থাকলো যুক্ত এর 9 পড়ে থাকলো। এবার দেখো মাইনাস নেব, এটা থেকে 7 নিলাম, তাহলে 7 নিলে কি পড়ে থাকলো এক্স। এবার দেখো 7 লং 63, তাহলে 7টা নিয়ে নিয়েছি, কীটা পড়ে থাকলো 9 পড়ে থাকলো, তাহলে মাইনাস 9। সবসময় মনে রাখবে এই যে কমন নেওয়ার পর এটা মাইনাস কমন নিয়েছি মানে প্লাস, এটা যা হবে এটা তা হবে। তাহলে এবার দেখো এই পদ আর এই পদ থেকে আমরা কি কমন নেব না এক্স প্লাস 9 ইন্টু পড়ে থাকলো কি না এক্স মাইনাস 7 ইজিক্যাল টু 0। এবার দেখো এটি একটি উৎপাদক, এটি একটি উৎপাদক, তাহলে এই দুটি উৎপাদকের যে কোনো একটির মান 0 আছে, তবেই আমাদের এদের গুণফলটি 0 আসবে। তাহলে দেখো আমরা যদি বা এক্স প্লাস 9 ইজিক্যাল টু 0 করি, তাহলে এক্স সমান কত হবে মাইনাস 9 হবে। আবার দেখো এটা এক্স মাইনাস 7 ইজিক্যাল টু যদি 0 করি, তাহলে এক্স সমান কত হবে 7 হবে। সমানের এধারে এলে প্লাস হয়ে গেল, এখানে প্লাস সমানের এধারে 9 হয়ে গেল। তাহলে আমরা দেখো এক্সের মানটি কী পেলাম, এক্স সমান মাইনাস 9 পেলাম, এক্স সমান 7 পেলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান তাহলে এক্স সমান -9 আর এক্স সমান 7। দেখো আমাদের তাহলে এই মানটা হলো না, এই মানটা আসেনি, তাহলে এই মানটা দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। এবার দেখো 4-এর দাগের 11টি এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স সমান সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স যদি হয়, তাহলে এ সমান বি হবে না, সি সমান ডি হবে না, বা এক্স সমান এ বাই বি হবে না, বা মাইনাস সি বাই ডি হবে না। তাহলে দেখো প্রথমে আমরা দেখো এই অঙ্কটি কোনো কাটাকাটির জায়গা নেই এখানে, সুতরাং যেহেতু কাটাকাটির জায়গা নেই, তাহলে আমরা নিয়ম অনুযায়ী কী করব, এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে দেখো প্রথমে যদি এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স সমান সমান, এবার এটার সঙ্গে এটা, তাহলে সি এক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বি এক্স। তাহলে দেখো এটা বা দাও, তাহলে বা তাহলে নিয়ম অনুযায়ী দেখো, তাহলে সি ইন্টু এক্স প্লাস বি প্লাস ডিএক্স ইন্টু এক্স প্লাস বি সমান সমান এ ইন্টু সি এক্স প্লাস ডি প্লাস বি এক্স ইন্টু
সি এক্স প্লাস ডি। তাহলে এবার দেখো বা এটার সঙ্গে এটা গুণ হলে কি থাকলো এ সি এক্স, এটার সঙ্গে তাহলে প্লাস আছে প্লাস বিসি, এখানে কোনো মাইনাস নেই, সুতরাং সবই প্লাস হবে। দেখো তাহলে প্লাস এটার সঙ্গে এটা গুণ হলে এ ডি এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ হলে প্লাস বি ডি এক্স। এ দেখো অ্যালফাবেট অনুযায়ী বসালে সুন্দর হয়। তাহলে এ সি এক্স প্লাস এ ডি প্লাস বি এক্স সি বা বিসি এক্স প্লাস বিডি এক্স। এটা বিসি এক্সও লিখতে পারো। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা দেখি একই রাশি এধার ওধার আছে কিনা এবং একই চিহ্নযুক্ত। তাহলে হ্যাঁ আছে, দেখো তাহলে এটার সঙ্গে এটা আমরা কেটে দিলাম। আরবার দেখো তাহলে এটার সঙ্গে এটা আমরা কেটে দিলাম, বিডিএক্স প্লাস আছে কেটে দিলাম। এটা বিসি এক্স স্কোয়ার হলো। তাহলে এবার দেখো বা আমরা যদি এই পদগুলো সব এই পদটা এধারে নিয়ে নিই, তাহলে দেখো এ ডি এক্স স্কোয়ার যুক্ত পদ, তারপরে কি পেলাম, এটাকে একটু সাজিয়ে নিয়ে এসো, আমরা লিখিয়ে এসো বিসি এক্স স্কোয়ার পেলাম সমান সমান এধারে এডি আছে, আর এই বিসিটি যখন এধারে যাবে তখন মাইনাস হয়ে গেল। তাহলে দেখো বা তাহলে এই দুটো পদে কমন কি আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো ভিতরে এডি প্লাস বিসি। না এটা যখন এধারে এসছে তখন মাইনাস হয়েছে, তাহলে এটা মাইনাস হলো। দেখো এধার থেকে যখন এধারে এলো মাইনাস হয়েছে, আর এধারে কি আছে এডি মাইনাস বিসি। তাহলে দেখো বা তাহলে এক্স স্কোয়ার সমান তাহলে এডি মাইনাস বিসি বাই এটা নিচে চলে এলো এডি মাইনাস বিসি। তাহলে দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে বা কি পেলাম আমরা, ভগ্নাংশে যখন কেটে যাবে তখন কি থাকবে এক থাকবে। তাহলে বা তাহলে এক্স সমান আমরা কি পেলাম প্লাস মাইনাস ওয়ান পেলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 1 আর এক্স সমান -1। তাহলে আশা করি অঙ্কটি অতি সহজেই তোমরা বুঝতে পারলে। এইবার দেখো 4-এর দাগের এটা কত, 4-এর দাগের এটা 12, 2x + 1 + 3/2x + 1 = 4। কি শর্ত দেওয়া আছে কি x সমান -1/2 হবে না। তাহলে দেখো অঙ্কটি যদি এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে এটা একটি ভগ্নাংশ, এটাও একটি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের যখন যোগ করব হরগুলি লসাগু করতে হবে। তাহলে দেখো এর নিচে 1 আছে, 1 আর 2x + 1 এর লসাগু করতে হবে 2x + 1। তাহলে এই 2x + 1কে এই 2x + 1 দিয়ে ভাগ করলে, এখানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 2x + 1 থাকবে। তাহলে 2x + 1 কার সঙ্গে গুণ হবে, এই 2x + 1 এর সঙ্গে গুণ হবে। তাহলে দেখো 2x + 1 ইন্টু 2x + 1, এটাকে এটা দিয়ে ভাগ করলে কিচ্ছু থাকবে না, 1 থাকবে। তাহলে 1 কার সঙ্গে 3-এর সঙ্গে সমান কত 4। তাহলে দেখো বা তাহলে এটা এখানে থাকলো, এটা এবার গুণ করলে দেখো তাহলে 2x ইন্টু 2x + 1 প্লাস 1 ইন্টু 2x + 1 প্লাস 3 সমান 4। তাহলে দেখো বা তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে 4x², এটার সঙ্গে সবই প্লাস চিহ্ন মানে কোনো চিন্তা নেই, সবই প্লাস চিহ্ন, +1 প্লাস 3। তাহলে বাই 2x + 1 সমান কত 4। তাহলে দেখো বা
তাহলে 4x² 2x প্লাস 4x 2x 4টা x 1 আর 3 যোগ করলে 4 বাই 2x সমান 4। এবার দেখো বা তাহলে এখানে 4x² এখানে 4x এটা এখানে 4, তাহলে 4 কমন নিয়ে এসো। তাহলে পড়ে থাকবে কি x² পড়ে থাকলো আর প্লাস x পড়ে থাকলো প্লাস 1 পড়ে থাকলো সমান 4। নিচে কি নিচে 2x প্লাস 1 2x প্লাস 1। এবার দেখো এটা উপরে আছে এর নিচে কিচ্ছু নেই 1 আছে, তাহলে এই 4 আমরা কেটে দিলাম। তাহলে দেখো বা কি পেলাম আমরা, তাহলে x² প্লাস x প্লাস 1 এটা যখন এখানে গুণ হয়ে গেল এখানে কিচ্ছু নেই মানে 1 আছে 2x প্লাস 1। তাহলে বা x² প্লাস x, এবার এটা এধারে এলে মাইনাস 2x প্লাস 1 এই 1টা এধারে এলে মাইনাস 1 সমান 0। তাহলে দেখো বা x² এটা থেকে বাদ গেলে একটা থাকবে মাইনাস হবে, তাহলে 2 থেকে 1 বাদ গেলে x দুটো x থেকে একটা বাদ যাবে এবং বড়টার চিহ্ন আগে বসবে। এটা হচ্ছে প্রকৃত মানে বড় কিন্তু অরিজিনালি এইটা বড়। তাহলে আর প্লাস 1 মাইনাস 1 কেটে গেল সমান সমান 0। তাহলে এবার দেখো x এই দুটো থেকে x যদি কমন নিই তাহলে পড়ে থাকলো কি x মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে দেখো এই দুটো উৎপাদক যে কোনো একটির মান 0 আছে তাই তো গুণফল 0 হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি না x সমান একটি মান 0 লিখতে পারি আর x মাইনাস 1 সমান 0 বা x সমান এধারে চলে এলে 1। তাহলে আমরা এখানে দুটি মান পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সমাধান x সমান 0 x সমান 1। 14 অঙ্কটি তোমরা লক্ষ্য করো, অঙ্কটি আমরা তুলে নিয়েছি এবং যেখানে কি বলেছে x সমান -1/3 বা -7 হবে না। তাহলে প্রথমে দেখো উপর নিচ কোনো কাটাকাটি হবে না। তাহলে এটা প্রথমে এটি একটি ভগ্নাংশ এটি একটি ভগ্নাংশ, দুটি ভগ্নাংশের বিয়োগ করতে হলে হরগুলির আমরা লসাগু করব। তাহলে বা লসাগু হবে না এদের গুণফল হবে, তাহলে 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7। এইবার দেখো তাহলে এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে এটা থাকবে, তাহলে এটা কার সঙ্গে গুণ হবে এর সঙ্গে গুণ হবে, তাহলে এক্স প্লাস 7 মাইনাস আছে মাইনাস দিয়ে দাও। এবার এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে এটা থাকবে, কার সঙ্গে গুণ হবে আর এধারে দেখো তাহলে 5 গুণ 3 যুক্ত 1/5 পূর্ণটা ভাঙছি আমরা। এবার দেখো বা তাহলে দেখো প্রথমে এটাকে দিয়ে এটা গোটাটা গুণের নিয়ম অনুযায়ী তোমরা গুণটি করো, একটা লাইন তাতে বেশি হোক তোমরা অবশ্যই শিখতে পারবে এবং তোমাদের ভুল কম হবে। মাইনাস আছে মাইনাস দাও, তাহলে 3x ইন্টু 2x প্লাস 15 প্লাস 1 ইন্টু 2x প্লাস 15 আর নিচে দেখো অনুরূপভাবে x ইন্টু 3x প্লাস 1 এটা দিয়ে এ দুটোকে একসঙ্গে গুণ হবে আবার এটা দিয়ে একবার গুণ হবে, এই যেমন গুণ হবে বসিয়ে দিলাম। আর 5 3 15 একে 16 5। এইবার দেখো বা তাহলে এটা 12x² 17x 12 সাথে প্লাস কোনো চিহ্ন পাল্টাচ্ছে না সব যেহেতু প্লাস আছে আর 17 সাথে 119। এবার দেখো এই মাইনাসটা দিয়ে আগে গুণটা করে নিয়ে এসো বন্ধনী দিয়ে, তাহলে 3 2 6x², 15 3 45, 15 3 45x
তারপরে প্লাস প্লাস হবে এটা প্লাস 2x মাইনাস প্লাস 15 প্লাস 15 নিচেরটি অনুরূপভাবে দেখো 3x², এটার সঙ্গে এটা প্লাস এক্স, এটা 7 3 21x প্লাস থাকলো, আর প্লাসে প্লাসে প্লাস 7 1 7, এটা 16 5 যেমন আছে তেমন থাকলো। এবার দেখো বা, তাহলে 12x² 17 84 যোগ করলে কত হবে? 7 4 11 1 8 1 9 101x প্লাস কত 119। এবার দেখো এগুলো সব, তাহলে 6x² 45 2 47x প্লাস 15। নিচে কি আছে? 3x², তাহলে একটা আর 21টা, তাহলে কত হলো না 22টা x প্লাস কত 7 সমান সমান, তাহলে কত হলো 16 5। তাহলে বা, তাহলে 12x² প্লাস 101x প্লাস 119। এইবার এই মাইনাসটা ভিতরে গুণ করে দাও, তাহলে মাইনাস 6x², সব চিহ্ন পাল্টে যাবে, যখনই বন্ধনী তুলে দেব সবগুলো চিহ্ন পাল্টে যাবে, তাহলে মাইনাস 15 বাই কত নিচে যা আছে, তাহলে 3x² প্লাস 22x প্লাস 7 সমান সমান 16 5। তাহলে দেখো বা, তাহলে 12টা থেকে 12টা x² থেকে 6টা x² বাদ দেবো, তাহলে কটা থাকলো 6টা x²। এবার 101টা থেকে 47টা বাদ দেব, তাহলে 101 থেকে 47টা বাদ, 11 থেকে 7 গেলে 4, 9 থেকে 4 গেলে 5, তাহলে কত 54টা, তাহলে প্লাস 54টা x। 119 থেকে 15 বাদ দেব, 9 থেকে 5 গেলে 4, 0 104, তাহলে এটা কত হলো না প্লাস 104 বাই কত 3x² প্লাস 22x প্লাস 7 ইজিক্যাল টু 16 5। এইবার দেখো এগুলো সব জোড় সংখ্যা, একটু ছোট করে নিয়ে এসো আরও, তাহলে 2 কমন নিয়ে নেব, 2 কমন নিলে কি পড়ে থাকলো না 3x² 27x প্লাস 52, নিচে কি পড়ে থাকলো না 3x² প্লাস 22x প্লাস 7 ইজিক্যাল টু 16/5। তাহলে এই 2 8 16 কেটে গেল। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করি এসো, তাহলে বা 8 3 24x², এবার 22কে 8 দিয়ে গুণ করলে দেখো প্লাস, তাহলে 8 2 16 6, 8 2 16 1 17 176x প্লাস 8 7 56 সমান সমান। এবার দেখো এটা, তাহলে 5 3 15x², আর এটার সঙ্গে তাহলে প্লাস 5 7 35, 5 2 10 3 13 135x, এটার সঙ্গে এটা প্লাস 5 2 10 0, 5 5 25 26 260। তাহলে দেখো বা, তাহলে 24x² এধার থেকে এলো মাইনাস হয়ে 15x² প্লাস 176x, এধার থেকে মাইনাস হয়ে প্লাস ছিল সমানের এধারে এলো মাইনাস হয়ে গেল প্লাস 56, এধার থেকে এলো মাইনাস 260 সমান সমান 0। তাহলে দেখো 25টা থেকে 24টা থেকে 15টা x² বাদ দিল, 14 থেকে 5 গেলে 9, তাহলে বা কি থাকলো 9x² প্লাস 176 থেকে 35টা বাদ দেব, তাহলে 176 থেকে 35, 6 থেকে 5 গেলে 1, 7 থেকে 3 গেলে 41, তাহলে প্লাস 41x, এটা হয়ে গেল। এবার এটা 260 থেকে 56 বাদ দেব, 10 থেকে 6 গেলে 4, আর 0 104 204, তাহলে কত থাকলো মাইনাস বড়
তাহলে 204 থাকলো। কত? 204 সমান সমান 0। এবার দেখো 204কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 9 4 36 6, 9 36, 9 2 18, 1836। এবার একে মৌলিক উৎপাদকে, তাহলে 2 লং 18, 2 একে 2 আসতে, আবার যদি 2 এ দিই, 2 4 8, 2 5 2 লং 18। এবার যদি 3 এ দিই, তাহলে 3 একে 3 5 3 3, আবার যদি 3 এ দিই 3 5 3 একে, আবার যদি 3 এ দিই 3 একে 3 7। তাহলে দেখো 17 2 2 যদি আমরা গুণ করি, তাহলে 17 গুণ 2 গুণ 2 সমান কত? 68। 17 4 68, আর 3 গুণ 3 গুণ 3 এটা সমান কত? 27। তাহলে এটা বিয়োগ করলে কত? 41। দেখো আমাদের 41 দরকার, সুতরাং আমরা 41 পেয়ে গেছি। তাহলে তাহলে 9x² প্লাস 68 মাইনাস 27 ইন্টু x মাইনাস 204 সমান সমান 0। তাহলে 9x² প্লাস 68, এই x এর সঙ্গে গুণ হলো, এবার প্লাস মাইনাসে মাইনাস 27x মাইনাস 204 সমান 0। তাহলে দেখো এখানে x কমন নিলে পড়ে থাকবে কি? 9x প্লাস 68। এবার মাইনাস 3 কমন যদি নিই, তাহলে 9x প্লাস 68 সমান সমান 0। কেন? মাইনাস কমন নিয়েছি, সুতরাং এটা প্লাস হয়ে যাবে। তাহলে কি পেলাম? 9x প্লাস 68 ইন্টু এক্স মাইনাস 3 সমান সমান 0। তাহলে এবার দেখো এই দুটো উৎপাদকের যে কোনো একটির মান 0 আছে, তবেই গুণফলটি 0 হয়েছে। তাহলে আমরা কি লিখব? 9x প্লাস 68 সমান 0, বা 9x সমান মাইনাস 68, বা x সমান কত? 68/9, এটা একটি মান। আর x মাইনাস 3 সমান 0, বা x সমান 3। তাহলে দেখো দুটি মান পেয়ে গেলাম আমরা। তাহলে এবারে কি লিখব? অতএব নির্ণেয় সমাধান। x সমান মাইনাস 68/9 আর x সমান 3। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।